ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো মেয়েদের সেক্স না থাকলে কি করা উচিত। আমাকে একজনে প্রশ্ন করেছে যে যদি মেয়েদের কোনো যদি সেক্স না থাকে তাহলে কি করবে। আসলে সেক্সুয়াল যে ব্যাপারটি এটি পুরুষ এবং মেয়ে বা মহিলা সবার ক্ষেত্রে একটা ধারাবাহিকভাবে কিন্তু এটা কাজ করে। তো মেয়েদের অনেক সময় হয়তো বা যে সেক্সুয়াল আর্টস তাদের ভিতরে থাকে না, সেক্ষেত্রে অধিকাংশ দেখা যায় যে তার পার্টনারের সাথে হয়তো বা তার সম্পর্কটা ভালো নেই, বিভিন্ন রকমের কনফ্লিক্ট বা যে কমিউনিকেশনটা ভালো হয় না, যার জন্য এই সেক্সুয়াল আর্টসে ফিল করে না। অথবা অনেক ক্ষেত্রে তাদের ভিতরে ডিপ্রেশন বা অ্যাংজাইটি কাজ করে, যার কারণেও সেই সেক্সুয়াল আর্টস ফুলফিল করে না। সো এরকম যদি হয় সেক্ষেত্রে আসলে কি করবেন, সেটি যদি আপনার প্রশ্ন হয়, প্রশ্নের অ্যান্সার দেবো আমি, কাউন্সেলিং সাইকোলজিস্ট আসলে যেমন রাজু। বর্তমানে প্র্যাকটিস করছে পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটা মিরপুর 2 অবস্থিত। আসলে সেক্সুয়াল যে ইস্যুগুলো এটা আমাদের ফিজিক্যাল একটা নিড, অন্যান্য বায়োলজিক্যাল নিডের মতোই। সো এটা যদি কোনো মেয়ের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে প্রথমে যে জিনিসটি করতে হবে সেটা হলো ডায়াগনোসিস করা। এবং ডায়াগনোসিসের ক্ষেত্রে সাইকোলজিক্যাল যে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হয়, অর্থাৎ তার পার্টনারের সাথে তার সম্পর্ক কীরকম বা তার মনটা কীরকম থাকে। অনেক সময় দেখা যায় যে তার পার্টনারের সাথে সম্পর্কটা ভালো নাই, তো তার পার্টনার যদি সেক্সুয়াল আর্টস ফুলফিল করতে চায় তখন তাকে যদি দেখে তখন এটা ট্রিগার করে, বিভিন্ন রকমের চিন্তা, অটোমেটিক থট তার মাথায় আসে। সো এগুলোর চিকিৎসা করা খুবই গুরুত্বপূর্ণ। আপনার ক্ষেত্রে যদি এরকম হয় হয়তো বা আপনারা ওপেন ডিসকাশন করতে পারেন, কথাগুলো শুনতে পারেন মন দিয়ে। এবং যদি এমন কোনো জায়গা থাকে যেখানে হয়তো আপনি সরি বলতে পারেন বা বলার মতো, সেখানে আপনি সরি বলতে পারেন বা নিজেরা মিউচুয়াল যে একটা আন্ডারস্ট্যান্ডিং সেটা তৈরি করতে পারেন। অনেক ক্ষেত্রে হয়তোবা মেয়ের অনেক সময় ট্রমা থাকতে পারে, যে অতীতে কোনো ঘটনা যেটি হলো তার মনে আসে এবং তার মনটা খারাপ থাকে, হয়তোবা তার ভিতরে ডিপ্রেশন বা অ্যাংজাইটি কাজ করে। সেই ক্ষেত্রে কিন্তু তাদের এই যে ডিপ্রেশন এবং অ্যাংজাইটির জন্য আলাদা আলাদা চিকিৎসা নিতে হবে। এবং পিটিএসডি বা ট্রমা থাকলে সেগুলোর জন্য আলাদা ট্রমা ম্যানেজমেন্ট তার শিখতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি আপনার জায়গা থেকে আপনার পার্টনারকে বা এই মেয়েকে আপনি হেল্প করতে পারেন। সেটি হলো হয়তো তার সাথে কথা বলা, তার যে ঘটনাগুলো হয়েছে সেই ঘটনাগুলোকে অ্যাকসেপ্ট করা, আপনি নিজে অ্যাকসেপ্ট করা এবং তাকে ইনশিওর করা যে আপনি অ্যাকসেপ্ট করেছেন যদি আপনি পারেন আপনার জায়গা থেকে। এবং তাকে অ্যাকসেপ্ট করানোর যে ব্যবস্থা সেটি যদি আপনি করতে পারেন, সাথে সাথে কোথাও ঘুরতে যাওয়া, নিজেদের ভিতরে আনন্দ ফুর্তি করা, লাভ ল্যাঙ্গুয়েজ তৈরি করা, এই জিনিসগুলো আপনারা করতে পারেন। খুব বেশি সমস্যা হলে অবশ্যই একজন প্রফেশনাল সাহায্য নিতে পারেন, কারণ আপনি এখন যে অ্যাংজাইটি বা স্ট্রেসের ভিতরে রয়েছেন আপনারা দুজনেই হয়তো, সেক্ষেত্রে কিন্তু এই স্ট্রেস বা অ্যাংজাইটি আপনার ফুয়েল কিন্তু আস্তে আস্তে নিয়ে নিচ্ছে। আপনি শারীরিক, মানসিক, সামাজিকভাবে আস্তে আস্তে কিন্তু পিছিয়ে পড়ছেন। সো শুধুমাত্র একজন প্রফেশনালের কাছে গেলে সেই কিন্তু এই বিষয়গুলো নিয়ে কাজ করবে এবং চিকিৎসার মাধ্যমে এটি কিন্তু একদম ফুল ঠিক করে দেওয়ার ব্যবস্থা করবে। তো অনেক ক্ষেত্রে যেটা হয় যে ফিজিক্যাল কিছু কারণে কিন্তু এই সেক্সুয়াল আর্টস না হতে পারে। সো সেই ক্ষেত্রে এটা বেশ কিছু টেস্ট আছে যেগুলো একজন সাইকিয়াট্রিস্টের কাছে গেলে, অথবা যৌন বিশেষজ্ঞ, অনেকে তো স্কিন যারা বিশেষজ্ঞ তাদের কাছ থেকে কিন্তু আপনারা এই জিনিসগুলো আপনারা জানতে পারেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে এই সেক্সুয়াল আর্টস বা সেক্সুয়াল যে উদ্দীপনা বা উত্তেজনা, এটা যে তৈরি হয় না, বেশিরভাগ ক্ষেত্রে সাইকোলজিক্যাল কারণেই হয়ে থাকে না। এবং এই সাইকোলজিক্যাল কারণ একটা হলো যে তার পার্সোনাল ইস্যু, সে মেয়ে হোক বা ছেলে হোক। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা ফিজিক্যাল ইস্যু, এবং ফিজিক্যাল ইস্যু কম ক্ষেত্রেই হয়ে থাকে। অনেক সময় তার হার্ট বা অন্যান্য ফিজিক্যাল যে অর্গানগুলোতে সেখানে যদি কোনো ইস্যু থাকে, অনেক সময় ডায়াবেটিসের কারণে হতে পারে, হাই ব্লাড প্রেশার হতে পারে। এই কারণে কিন্তু এই সেক্সুয়াল আর্টস কিন্তু নাও হতে পারে, ছেলে বা মেয়ে সবার ক্ষেত্রেই। সো এটা হচ্ছে যে আপনার ভিতরে যদি বা আপনার পার্টনারের প্রতি যদি টেনশন কাজ করে বা মানসিক চাপ কাজ করে, সবচেয়ে বেটার হবে যে একজন প্রফেশনালের কাছে যাওয়া। সে হয়তো একজন সাইকোলজিস্ট হতে পারে অথবা একজন সাইকাটিস্ট হতে পারে। সো তার কাছে গেলে সে কিন্তু প্রপার ডায়াগনোসিস করার মাধ্যমে পরের স্টেপগুলো কী হবে সেগুলোকে আপনাদের বলবে। অনেক ক্ষেত্রে খুব বেশি প্রবলেম হলে হয়তো বা কিছু সাইকিয়াট্রিক মেডিসিন দিতে পারে, এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে এই যে সেক্সুয়াল যে সমস্যাগুলো এগুলো কিন্তু কমিয়ে নেওয়া যায় এবং এটা ম্যানেজেবল। সো আমি আশা করি আপনার যে কোনো প্রবলেমের কারণে আপনারা অবশ্যই একজন প্রফেশনালের কাছে যাবেন এবং আপনার সঠিক চিকিৎসা সেটি আপনি নেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।